একটু পুরনো আর কিছুদিন ব্যবহৃত এই লেডিস টি-শার্টটা আজকে পেইন্টিং করে দেখাবো। তবে এটা পেইন্টিং করাটা কিন্তু এতটাও ইজি ছিল না। যেহেতু এই টি-শার্টটা কয়েকবার ওয়াশ করা হয়েছে, তাই এটা পেইন্টিং করতে গিয়ে আমার একটু সমস্যায় পড়তে হয়েছিল। ধরনের সমস্যায় পড়তে হয়েছিল আর পেইন্টিংটা সম্পূর্ণটা কিভাবে কমপ্লিট করলাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু অলরেডি পেইন্টিং শুরু করে দিয়েছি। এই তো দেখতেই পারছেন। আসেন তাহলে একটু ডিটেইলসে পেইন্টিংটা নিয়ে কথা বলি। প্রথমত আমি সম্পূর্ণটাকে হোয়াইট পেস্ট দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। যেহেতু এটা ডিপ নেভি ব্লু কালার, সেটার উপরে অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে নিতে হবে। সাদা কালার দিয়েও হোয়াইট বেস দেওয়া যায়, তবে আমি হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার মিক্সড করে রাখি। ডিপ কালার কাপড়গুলোর উপরে আমি সেটাই এপ্লাই করি। আমিও সেম ভাবে ডিজাইনটা প্রথমে সম্পূর্ণটা দিয়ে নিয়েছি আর এখন আমি মেন কালারগুলো দিচ্ছি। এটি একটা ফুল পেইন্টিং করে ফেলেছি আর আরেকটা ফুল আপনাদের সাথে পেইন্টিং করে দেখাচ্ছি। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন না, তবে এই ফুলটা পেইন্টিং করার সময় কিন্তু আমার বেশ ঝামেলা হচ্ছিল। পাটের কাপড়টা যেহেতু একটু মোটা থাকে আর এটা অনেকবার ওয়াশ করা হয়েছিল, যার কারণে কালারগুলো একদমই বসতে চাচ্ছিল না। পেইন্টিং এর ফিনিশিংটাও একদমই ভালো আসছিল না। সাইডের পেইন্টিং এর ডিজাইনটাও ভালো আসছিল না, আবার কালারগুলোও ঠিকঠাক বসছিল না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু এখানে ফুলের মধ্যে ৩ টা কালার ব্যবহার করেছি, হোয়াইট কালার, পার্পল এবং পিঙ্ক কালার। তো আগেই ঠিক করে রেখেছিলাম এই ৩ টা কালার দিয়েই ফুলগুলো পেইন্টিং করব। আমি কিন্তু বারবার করে একটু, একটু করে প্রতিটা পাপড়িতে এভাবে কালারগুলো এপ্লাই করে নিচ্ছিলাম। এখন পর্যন্ত আমার কাছে ফুলের ফিনিশিংটা ভালো লাগছিল না। আমি একটু, একটু করে খুবই অল্প পরিমাণ কালার নিয়ে, নিয়ে কিন্তু পাপড়িগুলোকে পেইন্টিং করছিলাম। পরেও মনে হচ্ছিল সাইডে কেমন যেন ফিনিশিং হচ্ছিল না। এই যে দেখতেই পারছেন আমি কিন্তু আবার সাইডে একটু, একটু করে প্রতিটা পাপড়িতে আন্ডারলাইনের মতো করে দিচ্ছি। এটাতে সাদা কালার দিয়েছি। এরকম করে একেকটা পাপড়িতে পার্পল, তারপরে পিঙ্ক কালার এগুলো দিয়ে করে নিয়েছি। অবশেষে ফুলটা পেইন্টিং করা হয়েছে। আসলে কাপড়টা অনেকবারই ওয়াশ করা হয়েছে। এইজন্য আমার মনে হচ্ছিল কালারটা ঠিকঠাক কাপড়ে ধরছিল না। সাদা কালার যে বেসটা দিয়েছি তখন কোনো প্রবলেম হয়নি। কারণ হোয়াইট পেস্টটা আমি খুব পাতলাভাবে করে নিয়েছি। তবে হোয়াইট পেস্টটা শুকিয়ে যাবার পরে কিন্তু কাপড়ে অনেক হার্ড হয়ে গিয়েছিল। তারপরে আমার এটার উপরে পেইন্টিংটা করতে একটু ঝামেলা হচ্ছিল। তবে সত্যি কথা বলতে ডিজাইনটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর যেই আপুর জন্য করেছিলাম উনি আমার কাছের একজন আপু, তারও কিন্তু খুব পছন্দ হয়েছিল। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু কালারটা একটু হার্ড হয়ে গিয়েছিল। এটাই একটু প্রবলেম। তবে দেখতে কিন্তু ভালোই হয়েছিল। তো ভালো লাগছিল সেটাই অনেক। আর পুরোনো কাপড়ের উপরে পেইন্টিং করেছি তাই এরকম ঝামেলাগুলো হয়ে থাকে। আর এটা তো কোনো কটন কাপড় না। এটা হচ্ছে একটা মোটা শার্টের কাপড় যেরকম হয় সেরকম। আর অনেকে ভাববেন এটা হয়তোবা ছেলেদের শার্টের উপরে আমি ফুল পেইন্টিং করছি। এটা কিন্তু একদমই লেডিস টি-শার্ট। আপু অনেকবার ইউজ করেছে। তবে একটু খালি, খালি লাগছিল তাই বলল একটু পেইন্টিং করে দিতে। আমিও ভাবলাম একটু পেইন্টিং করে দেই। কাছের মানুষদের এরকম আবদারগুলো পূরণ করতে খুবই ভালো লাগে। যদিও কাছের এই আপুগুলো বা কাছের এই ফ্রেন্ডগুলোই কিন্তু আবার অনেক সময় আমার কাস্টমার হয়ে থাকে। এই তো ডিপ নেভি ব্লু কালারের উপরে হোয়াইট, পিঙ্ক, পার্পল কালার দিয়ে ফুল পেইন্টিং করে এভাবে এক সাইডে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। আর এই তো পুরোনো লেডিস টি-শার্টের ফাইনাল লুক। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।